ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি কিভাবে হোটেলের স্টাইলে ঘরে সবজি রান্না করবেন। তো চলুন প্রথমে আমি উপকরণগুলোর নাম বলে দিই। দেখুন, আমি গাজর নিয়েছি 1 কাপ, বেগুন নিয়েছি 1 কাপ, তারপর আলু নিয়েছি 1.5 কাপ, সিম নিয়েছি 1 কাপ, তারপর হচ্ছে লাউ নিয়েছি 2 কাপ, আর পেঁপে নিয়েছি 1 কাপ, আর কাঁচামরিচ, ধনেপাতা। এই দেখুন, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি 1.5 চামচ, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এটা হচ্ছে শুকনো মরিচ। হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, তারপর জিরার গুঁড়ো 1/2 চা চামচ, মরিচও 1/2 চা চামচ, আর লবণ নিয়েছি 1 চা চামচ, আর একটা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং, আর একটু দারচিনির হাত। আর মুগ ডাল নিয়েছি 1 কাপ, ভেজে পানিতে ভিজিয়ে রাখছিলাম। আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি আপনার 1/2 চা চামচ। তো চলুন আমি আমার রান্নাটা স্টার্ট করি ধাপে ধাপে। অবশ্যই আপনারা সবটা ভিডিও দেখবেন, টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। দেখুন, প্রথমে একটা প্যান নিয়ে নিলাম। এখন এর মাঝে অয়েল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়েছি। এবার অয়েলটা গরম হয়ে আসলে এর মাঝে যে মশলাগুলো দিয়েছি এগুলো দিয়ে দেবো, গরম মশলাগুলো। সাথে পাঁচফোড়ন অর্ধেকটা দিয়ে দিব, তারপর অর্ধেকটা পরে। এগুলো একটু ভাজা হয়ে আসে। এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। এখন এর মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। সাথে এখন আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিব। ভালো করে ভেজে নেব এখন এগুলো। দেখুন ভাজা হয়ে আসছে, কাঁচা স্মেলটা চলে গেছে। এখন আমি এর মাঝে একটু পানি অ্যাড করে নেব। আর সবগুলা গুঁড়ো মশলা দিয়ে দিব লবণ সহকারে। এখন এগুলো আমরা একটু ভালো করে কষিয়ে নেব, তেলটা উপরে বাসা অবধি পর্যন্ত। দেখুন উপরে তেল বেশি উঠছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে মুগ ডালগুলো দিয়ে দিব। আর সব সবজিতে একসাথে দেওয়া যাবে না, কারণ কিছু সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে, কিছু কম লাগে। তো মুগ ডালের সাথে আমি একসাথে এই যে গাজর আর পেঁপে দিয়ে দিই, কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগবে। প্রথমে এগুলোকে 4-5 মিনিট সিদ্ধ করে নিই। দেখুন আমি 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমি যেটা করব, আলু আর সিম এগুলো অ্যাড করব। ভালো করে নেড়ে দেবেন, নেড়ে ঢাকা দিয়ে দেবেন। এগুলো আরও 4-5 মিনিট সিদ্ধ করবেন। আবারও চলে আসলাম 5 মিনিট পর। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। এই যে লাউ, বেগুন, টমেটো, কাঁচামরিচ, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এগুলো ঠিক লাস্ট পর্যায়ে দিব। ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিছি। আর সবজির এত সুন্দর কালারটা ধরে রাখার জন্য অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন। এখন আমি এর মাঝে পানি অ্যাড করে নেব। এখন অপেক্ষা করব সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত, সবগুলা সবজিতে সিদ্ধ হয়। হয়তো 8-10 মিনিট লেগে যাবে। ঢাকনা দিয়ে দেবো এখন।
দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়ে আসছে। এখন যে কাজটা করব, যে আসল কাজটা হচ্ছে বাগার দিব। বাগারটা কিভাবে দিতে হয় দেখুন। একটা প্যানে অয়েল নিয়ে নিব পরিমাণ মতো। আর প্রথমে আমি 5 ফোড়নটা অ্যাড করব। তারপর হচ্ছে শুকনো মরিচগুলো, তারপর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি দিয়ে দিব। এগুলো ভালো করে বেজে নিব। আর এগুলো ভাজা হওয়া পর্যন্ত চলুন আমি একটা মজার জুস বলি আপনাদের। তো বলি, এক পেশেন্ট ডক্টরের কাছে গেছে তার রোগের কথা বলার জন্য। তো যথারীতি ও ডক্টরের কাছে গেল। তো ডক্টর জিজ্ঞাসা করলো, কী হয়েছে তোমার? তখন সে খুব স্মার্টলি উত্তর দিল, ইয়েস ওয়াটার। এখন ডক্টর তো বুঝতে পারতেছে না, আবার জিজ্ঞাসা হচ্ছে, কী হয়েছে তোমার? আবার সে বলতেছে, ইয়েস ওয়াটার। আর এটা আবার কেমন কথা? তখন ডাক্তার যখন রেগে বলল যে কী হয়েছে, তুমি ইয়েস ওয়াটার করতেছো কেন? তখন রোগী বলতেছে, কী আজব, আপনি এত বড় ডাক্তার হয়েছেন, আমার কথা বুঝতেছেন না, আমি ইংরেজিতে বলতেছি। ইংরেজিতে মানে বলে, ইয়েস হচ্ছে হ্যাঁ, আর ওয়াটার হচ্ছে পানি। তার মানে আমার রোগটা হচ্ছে হাফ পানি। তো আমার হয়ে গেল। এখন আমি সবজিতে দিয়ে দিব। দেখুন সবজিতে অ্যাড করে দিলাম। আর এখন এর সাথে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। এই আধা মিনিটের মতো শেষ হয়ে গেল আমার সবজি। এটা গরম গরম পরিবেশন করতে পারবেন ভাতের সাথে, তারপর রুটি বা নানের সাথেও খেতে পারবেন। তো কেমন হলো আমার ভিডিওটি? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।